আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভালো নাই, কারণ নুসেবার বাবা যাওয়ার আগের দিন থেকে নুসেবার গায়ে একটু জ্বর ছিল। কিন্তু ও যেদিন গেল সেদিন রাত থেকে নুসেবার মারাত্মক টাইপের জ্বর আসছে। মানে ছেড়ে ছেড়ে জ্বর আসতেছে, জ্বরটা 102 103 হয়ে যাচ্ছিল। তাই আমি বারবার ওর শরীর মোছাচ্ছিলাম, বারবার থার্মোমিটার দিয়ে ওর জ্বর চেক করে যখন দেখেছি 102, তখন সাপোজিটার দিয়ে সাথে সাথে ওর মাথায় পানি দিয়ে দিয়েছি, যাতে মাথায় জ্বরটা না ওঠে। কারণ ডাক্তার আমাকে বারবার বলে দিয়েছিল এর আগের, যে নুসেবার জ্বর যদি 102 ক্রস করে তাহলে সাথে সাথে সাপোজিটার এবং মাথায় পানি দিয়ে দিতে হবে। এবং আমি বারবার ওর গা মুছিয়ে দিচ্ছিলাম একটু পর পর। 2 দিন 3 দিন পর্যন্ত নুসেবার টানা জ্বর ছিল। মানে ওষুধ খাওয়ালে জ্বরটা ছেড়ে দিত ঘণ্টাখানেকের জন্য, আবার পরে জ্বর আসতো, সেটা 102 হয়ে যেত। আর সাথে সাথে আমি ওকে সাপোজিটার দিতাম, মাথা মুছাতাম, এভাবে পট্টি দিতাম। মেয়েটা একদম দুর্বল হয়ে পড়েছিল। আর সবাই বলছিল যে ওর বাবা হঠাৎ করে চলে যাওয়াতে নুসাইবা ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে, কারণ ওর বাবাকে ছাড়া ও কিচ্ছু বুঝে না। ও মেয়েটা আমার পুরো মানে বাবা পাগল সম্পূর্ণভাবে। ও বাবাকে ছাড়া একটুও থাকতে চাচ্ছে না, অনেক কান্নাকাটি করতেছে। যাই হোক, এখন রাত্রেবেলা তো চিন্তা করলাম যে কালকে সকালে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকের অলিতে নুসেবা যে ডাক্তারের আন্ডারে আছে ওনার কাছে নিয়ে যাব। দেখি যাওয়ার পরে উনি কী বলে। আজকে 3 দিন জ্বর, তাই কালকে ওকে নিয়ে যাব, যেহেতু জ্বরটা ছাড়ছেই না। এখন সাপোজিটার আর ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা 102 থেকে এখন 100-তে নেমে আসলো। তো পরের দিন 11টায় ডাক্তারের সিরিয়াল ছিল, আমি ভাবিকে নিয়ে যাচ্ছি। আর ভাই নুসেবার হাত ধরে আমাদেরকে রাস্তার ওই পারে যেয়ে সিএনজিতে উঠিয়ে দিয়ে আসবে। আমি আর ভাবি যাব নুসেবাকে নিয়ে ডাক্তারের কাছে। দুপুর 12টা 40-এ সিরিয়াল। অনেক লক্ষ্মী ছিল, শরীরের জ্বর, তারপরে একটু বিরক্ত করেনি, চুপচাপ হেঁটে হেঁটে যাচ্ছে। এমনিতে মাশাআল্লাহ খুব লক্ষ্মী, কিন্তু অসুস্থ অবস্থায় খুব দুর্বল হয়ে পড়েছিল। নুসেবার বাবা বাসায় যখন না থাকে তখন আমার আসলে নিজেকে নিজের কাছে অসহায় লাগে। কারণ একটা পুরুষ মানুষ ঘরে না থাকলে যে কোনো বিপদে আপদেই খুব খারাপ লাগে, খুব অসহায় লাগে। তারপর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে সাহস দেয়, ধৈর্য দেয়, আমি যেন সব কিছু সামাল দিতে পারি। আজগরালিতে বসে আছি ডাক্তারের অপেক্ষায়। একজন আছে, আগে গিয়েছে, তারপরে আমাদেরকে ডাকবে। এখন যাব আমরা ওইখানে। যদি টেস্ট দেয় তাহলে একবারে টেস্ট করিয়ে তারপর বাসায় যাব। নুসেবার বাবা ফোন করে বলে দিয়েছে যে ডাক্তার দেখানোর পর টেস্ট দিলে টেস্ট করে আসবা। যেইটা সে যে কথা সেই কাজ, টেস্ট দিল। তো টেস্ট দেওয়ার পরে ওর ব্লাড দিতে হচ্ছে। আমি খুব ভয় পেয়েছিলাম যে আল্লাহ দিতে দেয় কি না, কিন্তু বিরক্ত করে নাই, একটু ভয় পেয়েছে ও। যাই হোক, এখন নুসেবাকে ব্লাড দিয়ে আমরা বাসায় চলে যাব। নুসেবা ব্লাড দিতে গিয়ে একটু কান্নাকাটি করেছে, কিন্তু বেশি বিরক্ত করে নাই। আমি ভয় পেয়েছিলাম যে ও কী করবে আল্লাহ জানে। সব সময় যদি ব্লাড দিতে হয় ওর বাবা ওকে নিয়ে বসে, আজকে প্রথম আমি একা, তাই খুব ভয় পেয়েছিলাম। এদিকে ভাবি ওকে নিয়ে ভাবির বাসায় চলে আসলো, যেহেতু নুসেবা খুব কান্নাকাটি করেছে। নুসেবা সাবুদানার পিঠাটা খুব পছন্দ করে, এটা ভাবি নিজের হাতে বানিয়েছে, তাই নুসেবাকে ভেজে দিচ্ছে। বলল যে ওকে ভেজে দেই, সবার সাথে মিশে খেলে ওর ভালো লাগবে, ওর মনটাও ভালো হবে। ভাবি নুসেবাকে অনেক আদর করে, শুধু ভাবি না, ভাবির ফ্যামিলির প্রত্যেকটা মানুষ নুসেবাকে আদর করে। সায়মা, ভাবি, ভাই, সিজান সবাই নুসেবাকে অনেক আদর করে। আর নুসেবার বাবা ট্রেনিংয়ে যাওয়ার পর থেকে নুসেবাকে তারা বেশি কাছে রাখে, যাতে নুসেবা সেই ফিলটা না করে যে ওর বাবা এখন ওর কাছে নাই। এই কষ্টটা যাতে ওর ভিতরে একটু কম আসে, সেজন্য ভাবি, ভাই ওকে খুব বেশি করে সময় দেয়। তো এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এখন নুসেবার এখানে নিয়ে যাব, যে দেখি সবার দেখা দেখি ও খায় কি না, কারণ ওর মুখে কোনো রুচি নাই। আর এখন সিজনাল ফিভার, সেটা ঘরে ঘরে বাচ্চাদের জ্বর ঠান্ডা কাশি হচ্ছে। আর নুসেবা অল্পতেই বেশি দুর্বল হয়ে পড়ে, ওর জ্বর আসলে সব সময় 102 103 এরকম হয়ে যায়, তখন খুব দুর্বল হয়ে পড়ে ও। যাই হোক, বাচ্চাদের জ্বর আসলে এই সময় অবশ্যই থার্মোমিটার দিয়ে চেক করে যদি 102 এর নিচে থাকে নাপা দিতে হবে, আর 102 হলেই
ওদেরকে সাপোজিটার দিয়ে আধা ঘন্টা পরে নাপা ওষুধ দিতে হবে। আর অবশ্যই বারবার গা মোছাতে হবে, মাথায় পানি দিতে হবে, আর প্রতিদিন একটি করে স্যালাইন খাওয়াতে হবে, বেশি তরল খাওয়াতে হবে। নুসাইবাকে ডাক্তার বলে দিয়েছে প্রতিদিন 2.5 লিটার পানি খাওয়াতে, কারণ পানি খাওয়ালে যত ইউরিন পাস করবে ততই ভাইরাসটা শরীর থেকে বের হয়ে যাবে। তো যাই হোক, নুসাইবা, নুসাইবা তুমি এখানে দাঁড়ায় কি করবা এখন? নুসাইবা, আম্মু তোমাকে ওষুধ খেতে হবে, তুমি ওষুধ খাবা না? নুসাইবা আসো, রাগ করে না, আসো। তোমার বাবা এখন আসবে না, তোমার বাবা 1 সপ্তাহ পরে আসবে। নুসাইবা সকালবেলা ওর বাবাকে খোঁজা শুরু করছে, ঘুম থেকে উঠেই বলতেছে বাবা কই গেছে। তাই আমি বললাম বাবা তো কাজে গেছে, 1 সপ্তাহ পরে আসবে। তো আল্লাহর মতে আজকে জ্বরটা একটু কম, তারপরও ও কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, ওর মনে হয় ঠান্ডা লাগছে। তো গতকালকের তুলনায় আজকে সারাদিন জ্বরটা আসে নাই। এখন হালকা গাটা একটু গরম, আমি থার্মোমিটার দিয়ে চেক করেছি 100-র নিচেই আছে, বেশি না। তারপরেও এখন নাপা খাইয়ে দিয়েছি। আল্লাহর কাছে দোয়া চাই যেন নুসাইবা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আপনারাও সবাই নুসাইবার জন্য দোয়া করবেন, কারণ বাচ্চা অসুস্থ হলে কেমন লাগে সেটা প্রত্যেকটা বাবা মাই জানে, তখন দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। আর আমি তো এখন সম্পূর্ণ একা হাতেই সব কিছু সামাল দিতে হচ্ছে, তাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি যেন সব কিছু আমি সামলাতে পারি। এদিকে নুসাইবা এখন সন্ধ্যা থেকে একটু ভালো, এখন আগের চাইতে একটু মনে হয় একটু সতেজ ফিল করতেছে। আজকে খেলা নিয়ে বসলো, এই কয়দিন খেলতেই চায় নাই। আসলে বাচ্চা কাচ্চাদের অসুখ হলে তো আর ওদের কিছুই ভালো লাগে না, আমাদের বড়দেরই ভালো লাগে না। আর নুসাইবার এবার মনে হয় শরীর ব্যথা ছিল, অনেক মাথা ব্যথা ছিল, ও গা মোছাতে গেলে কান্না করতো। তো নুসাইবাকে দেখতে আমাদের অ্যাপার্টমেন্টের ভাবিরা এসেছিল কিছু, তো তাদের জন্য হালকা চা নাস্তার আয়োজন করতেছি। নুসাইবার জ্বরের কথা শুনে ভাবিরা এসছে যে নুসাইবাকে দেখে যাবে। তো নুসাইবা আজকে একটু সুস্থ, সারাদিন আজকে আর জ্বরটা আসেনি আল্লাহর রহমতে। ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটা খাওয়ানোর পরে আস্তে আস্তে জ্বরটা কমে গেছে। তো ডাক্তার বলেছে যে ওর যে কালচারাল রিপোর্ট সেটা আসতে 5 দিন দেরি হবে। তো 5 দিন পর রিপোর্ট নিয়ে আমি আবার ডাক্তারের কাছে যাব, যে রিপোর্টে কী আসলো সেটা দেখানোর জন্য। 2টা রিপোর্ট কালকেই চলে আসবে, কিন্তু একটা রিপোর্ট আসবে 5 দিন পরে। সেই জন্য ভাবলাম যে একসাথে রিপোর্টটা উঠিয়ে ডাক্তারকে দেখিয়ে আসবো ডাক্তার কি বলে। সে পর্যন্ত অবশ্যই নুসাইবার জন্য দোয়া করবেন যেন রিপোর্ট সব কিছুই ভালো আসে। তো ভাবিদেরকে চা দিব এখন, আর তাদের সাথে একটু কথা বলবো। তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফেজ।